আরে বিক্রি হলে তো আমরা সরকারে থাকতাম। গোপনে আপনারা তাদের সঙ্গে বৈঠক করছেন এমন ব্লেম দিয়েছেন। বৈঠক সব দেশের সব করতে পারে, ওপরের দরকার ওপেনলি করে। দিয়ে আমাকে একটু বুঝিয়ে বলবেন, আমরা সেটা জানতে চাচ্ছি। আপনার ওই থেকে নেকটাকে, চিকেন নেকটাকে বাদ দিয়ে এই মানুষের ভেতর দিয়ে আপনার করিডোর তৈরি করা, এটা বাংলাদেশের লাভ কোথায়? সম্পূর্ণ লাভ তার। ভারত বিরোধিতা নয়, এখানে যার জন্য ক্লিয়ার করেছি আমাদের প্রশ্ন, আমাদের স্বার্থে, আমার স্বার্থে। যারা এখন ভারত বিরোধিতা করছে তারা অনেক আগেই ভারতের কাছে বিক্রি হয়েছে বলেই তারা এখন এই ধরনের কথা বলছে। উনি এই প্রসঙ্গটি কিভাবে হলাম আমরা? তো প্রমাণটা কি? এক্সাম্পল বিকশিত কথা বলতে চাই। উনি বলেছেন যে গোপনে সরকার, বাংলাদেশ সরকার এখন আরে বিক্রি হলে তো আমরা সরকারে থাকতাম। গোপনে আপনারা তাদের সঙ্গে বৈঠক করছেন এমন ব্লেম দিয়েছেন। বৈঠক সব দেশের সব করতে পারে, ওপরের দরকার ওপেনলি করে। কি ক্লিয়ার করবো? কোনটা? হ্যাঁ, কখনই না, দরজা খোলা থাকবে। কানেক্টিভিটি হবে, কিন্তু আমার স্বার্থ নিয়ে হবে, আমার স্বার্থকে বিসর্জন দিয়ে হবে না, আমার পানিকে বাদ দিয়ে কোনো চুক্তি হবে না। আপনি পানির ব্যাপারে কিছুই করছেন না, সীমান্ত লোক হত্যা করে মারছেন, মারছে তারা। আপনি কি বলেছেন? কয়টা কথা? এর মধ্যে একটা কথা আছে সীমান্ত হত্যার ব্যাপারে এই চুক্তিতে? একটাও নেই। এছাড়া আপনি কি বলবেন? আমার প্রশ্ন হচ্ছে যে প্যাট্রিয়ট, দেশপ্রেমী মানুষ, সে তার নিজের স্বার্থটা আগে দেখবে, দেশের। এবং সেখানে নিজেই বলেছেন যে আমি সব কিছু উজাড় করে দিয়ে দিয়েছি, মানে আপনাদের বলেছেন তো, ওই উজাড় করে দিয়ে তো উনি রেজাল্ট পাচ্ছেন। এবারও সব উজাড় করে দিয়ে এসেছেন, আবার রেজাল্ট পাবেন। আওয়ামী লীগের ৭৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে একটা শোভাযাত্রা হয়, সেখানে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেছেন যে আপনারা তো আন্দোলন করবেন, ২৮ অক্টোবরের মতো আবার পালিয়ে যাবেন না তো? সেটাকে আসলে কি মূল্যায়ন? আমি শোনা এই প্রশ্নের উত্তর দিতে চাই। ওয়াদুল কাদের সাহেবের কোন প্রশ্নেরই আমি উত্তর দিতে চাই, কারণ ওনার প্রশ্নের উত্তর দিতে আমরা এই রুচিটা বাদে কিছু মনে করবেন। ধন্যবাদ। থ্যাংক ইউ। রক্ষার জন্য বিএনপি সব রকমের ব্যবস্থা করবে। আমরা ২৮ তারিখে আপনার একটা বিস্তারিত সংবাদ সম্মেলন করতে যাচ্ছি। এরপরেই আমরা ওই জন্য আমাদের কর্মসূচি আমরা নেব, আমরা জানতে পারবো।